খুব লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। এই ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়, কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। ওনাকে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম গত পরশু দিনে বোধহয়, ওনার পানিহাটিতেই একটা মেয়েকে ধরে রাস্তায় মারা হচ্ছে। তাই বলেছিলাম এটার সম্পর্কে আপনি কি জানেন কিছু? উনি কিন্তু কোনো উত্তর দেননি। দেখেছেন আপনারা, যদি প্রমাণ চান আমি ভিডিওতে মানে আমার হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি। তা সেই ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল, তার মানে তো সে মমতা ব্যানার্জির মতন হলো। রাত্রির বেলায় কেন মেয়েরা বেরোবে? তো একই তো, মানে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তো আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কি লাভ হলো আমার সরকার পরিবর্তন করে? শুধুমাত্র ওই অন্নপূর্ণার জন্য 1,500 টাকাটা 3,000 টাকা, তাও তো সবাই পাবে না। লাভটা কি? সে একই হলো, মানে ওই বোতলটা নতুন হয়ে গেল, সেই পুরনো মদ সেখানে ঢুকে গেল, আত্মবিশেষ কিছু হলো না। তা পশ্চিমবাংলার মানুষের উন্নতি কোথায়? আজকে আমাদের কথা বলতে দিচ্ছেন, কালকে আর কথা বলতে দেবেন না, এটাই লাভ হবে আর কি। বাজারে কি বলবো, বাজারের মানে বাজারজাত করার জন্য নিজেকে সেটা বলেছেন। কামিং ইলেকশনে তাকে জিততে হবে, তার জন্য ভালো ভালো কথা বলেছেন, এছাড়া তো আর কিছু নয়। আমি তো ভাবতেই পারছি না যে নিজের মেয়েকে বলিদানের ওপর তিনি দাঁড়িয়ে তার মেয়ের কথা তিনি কি করে ভুলে গেলেন। সেই রাতগুলোর কথা, যে রাতে প্রত্যেকটা মানুষ তার মেয়ের জন্য জেগেছিল। কোথায় গেল সেই সেলিব্রিটিরা? আজকে তারা পথে নামছে না কেন? যে 2 মাসে 14টা এইভাবে ধর্ষণ খুন হয়ে গেল, কোথায় তারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় মানুষজন? কোথায় ছাত্র সমাজ? কোথায় শিক্ষক সমাজ? কোথায় ডাক্তাররা? কাউকে কেন রাস্তায় দেখতে পাচ্ছি না এই সরকারে? তা ন্যায় বিচার তো উনি আনবেন এবারেতে। আমরা তো চাইবো ওনার কাছে প্রত্যেকটা খুনের যেন, প্রত্যেকটা ধর্ষকের যেন ন্যায় বিচার হয়, মানে প্রত্যেকটা অপরাধী যারা অপরাধ করেছে তাদের যেন যোগ্য বিচার হয়, তারা যেন শাস্তি পায়। এবারে তো আমরা ওনাকে চেপে ধরবো, কারণ উনি হচ্ছেন সরকারে রয়েছে।